নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছেন প্রচার, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। পোস্টারবিহীন নির্বাচনে ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে চলছে জনসচেতনতা। আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সাথে নিয়ে গণসংযোগ করেছেন সিলেট ৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। একই সময়ে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচার চালান সিলেট ১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। যারা ইসলাম কায়েম করতে চায়, তারা ইসলামের বিরুদ্ধে যেসব মানুষের বিরুদ্ধে যেভাবে মিথ্যা তথ্য দিয়ে এআইয়ের মাধ্যমে ভোট মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে ফায়দা নেওয়ার জন্য, জনগণ এই ব্যাপারে সচেতন আছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকেই জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা কর্মসূচি করেছে এনসিপি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, মানুষ এরই মধ্যে ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে আর কাকে দেবে না। আগামী 12 ফেব্রুয়ারির পর আবারও আমাদের দেখা হবে ডাক্তার আব্দুল আহাদের বিজয়ের মিছিলে, শাপলাকলির বিজয়ের মিছিলে, 11 দলীয় ঐক্যজোটের বিজয়ের মিছিলে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের সুযোগ করে দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। রাজশাহী ২ আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। সকল দল সুন্দরভাবে পরস্পরকে আক্রমণ না করে, পরস্পরের প্রতিহিংসা না করে, সবাই মিলে আমরা আমার যার যার ইশতেহার আছে, যার যার প্রতিশ্রুতি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য জনগণের কাছে যাব। সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষে প্রচার চালাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সপরিবারে দেশে এসেছেন ৫ শতাধিক প্রবাসী। বিএনপির প্রার্থী কয়সর এম আহমদের সমর্থনে সোমবার দিনব্যাপী জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। চট্টগ্রাম ২ আসনের দক্ষিণ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর। একই দিন চট্টগ্রাম ৬ আসনে প্রচার চালান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনীতে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের নির্বাচনী সভায় আমির মুফতি রেজাউল করিম নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখাকে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন ২ আসনের বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। একই আসনে জামায়াত প্রার্থী শেখ নিয়ামুল করিম নলছিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। শান্তা ইসলাম, ৭১।